সৌগত রায় মহাশয় বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী শ্রী পূর্ণেন্দু বসু মহাশয়। এই মঞ্চে বহু কাউন্সিলর এবং ভালো বক্তারা বসে আছেন। রাজ্য আইএনটিটিসির সভানেত্রী শ্রীমতী দোলা সেন বহুক্ষণ ধরে বসে আছেন। আমরা তার বক্তব্য শোনার অপেক্ষায় আছি। আমি আপনারা এতদ অঞ্চলের সমস্ত মানুষ জানেন 1971 সাল থেকে জাতীয় কংগ্রেসের কর্মী হিসেবে মানুষের কাছে পরিচিত ছিলাম। আজ এই উপনির্বাচনের প্রাক্কালে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আমার সঙ্গে আরো বেশ কিছু কংগ্রেস কর্মীরা এসছেন। এখানে পথসভা চলছে, বিশেষ কিছু বলার জায়গা নেই। দুটি কথা বলতে আমি মাইকটা চেয়ে নিয়েছি দোলাদের কাছ থেকে। জাতীয় কংগ্রেসের কর্মী হিসেবে এতদিন থেকে কেন তৃণমূল কংগ্রেসে আজকে আমি যোগদান করলাম, তার প্রথম এবং প্রধান কারণ 35 বছর 34 বছর ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার বহু চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু ব্যর্থ হয়েছি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লোকসভায় আমরা জয়লাভ করেছি, বিধানসভায় আমরা জয়লাভ করেছি, সরকারও করেছি। রাজারহাট গোপালপুর পৌরসভায় 2009 সালে আমাদের জোট হয়েছিল। এই 23 নম্বর ওয়ার্ডে আমি জোটের প্রার্থী হিসেবে লড়াই করতে এসেছিলাম। এখানে একটা বিরাট বড় মিথ ছিল, যিনি এখানকার নির্বাচিত কাউন্সিলর ভাইস চেয়ারম্যান তিনি নাকি হাঁটতে জানেন না, মানুষ তাকে এত ভালোবাসে। আমি এই ওয়ার্ডের নির্বাচনে লড়াই করতে এসে মানুষের মনের কথা মানুষের সঙ্গে মিশে দেখেছিলাম। যে রাস্তাটার উপর আমরা দাঁড়িয়ে আছি এবং আমার বাঁদিকের ভেতরের গলিটা বর্ষার সময়ে অন্তত 3টে মাস 3 ফুট জলের তলা এলাকার বাসিন্দারা থাকেন। শুকনো সময়ে তারা পানীয় জল পান না, বর্ষার সময়ে সাপ খোপ জোক নিয়ে 3 ফুট জলের তলায় তারা বাস করেন। বহু দুঃখ বহু বেদনা নিয়ে তারা আমাদের কাছে বলেছিলেন হয়তো এবারে 2009 সালে 23 নম্বর ওয়ার্ডে একটা পরিবর্তন আনা সম্ভব হবে। আমি খোলাখুলি বলছি, যে লড়াই আমরা দুটো দল এখানে দিয়েছিলাম, আমার দুঃখের সঙ্গে বলছি কিছু ডাউট, সিপিএম এর কিছু ডাউট আমাদের বিভিন্ন দলের মধ্যে বিরাজ করে, যাদের চেষ্টার ফলে আমরা 3-4টে ওয়ার্ড হারিয়েছি। 2009 সালে রাজারহাট গোপালপুর পৌরসভা সিপিএম এর হাত থেকে এই জোট রাজনীতি সরকারের হাতেই আসতো, আমরা ব্যর্থ হয়েছি। আজ 23 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন এসছে, আমাদের জোটের প্রার্থী নয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবেশ সাহা প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি আমার সঙ্গেও গত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন। দীর্ঘকাল আমরা একই দক্ষিণপন্থী রাজনীতি করে এসেছি। আমি 23 নম্বর ওয়ার্ডের সমস্ত সুধীজনদের কাছে অনুরোধ রাখবো, 22 তারিখে নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভাবনায় নির্ভয়ে আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবেশ সাহাকে জয়ী করুন। কেন করবেন সেটার কারণ 2014 সালের মে জুন মাসে আমাদের পৌরসভার পূর্ণাঙ্গ নির্বাচন। সেই নির্বাচনে আমাদের লক্ষ্য থাকবে যে সমস্ত দল এবং আমাদের লোকেরা সহযোগিতা করে তাপস চ্যাটার্জি নামক একটা মিথকে বসিয়ে রেখে দিয়েছে, তাকে যেন আমরা সমূলে বিনষ্ট করতে পারি। এই পৌরসভাটা যাতে আবার তৃণমূল কংগ্রেসের আয়ত্তে আসে এবং আমরা সারা রাজারহাট গোপালপুরে পূর্ণাঙ্গ উন্নয়নের পথ এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, উপনির্বাচন বলে হেলা হারাবেন না। এই উপনির্বাচনে আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবেশ সাহাকে ভোট দিন। বারবার বলছি, এই দেবেশ সাহা প্রার্থী হওয়াতে সিপিএম এর পয়সায় বেশ কিছু প্রার্থী এই ওয়ার্ডে কিন্তু দাঁড়িয়ে পড়েছে, যাতে বিরোধী ভোট ভাগ হয়ে গেলে 25 নম্বর ওয়ার্ড থেকে একজন লোককে আনতে হয়েছে, 23 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে। যে দুর্ভাগ্য সিপিএম
জয়যুক্ত করুন। সিপিএম এর তৈরি করা দালালদের ভোট দেবেন না, নিজেরা বিভ্রান্ত হবেন না, অন্য কোনো লড়াইয়ের মধ্যে যাবেন না। বিপুল ভোটে আপনারা দেবের সাহাকে জয়ী করে আপনাদের মুখের জবাব তুলে দিন যে এই অঞ্চলে যে জলের মধ্যে আপনারা থাকেন তার জবাব দেওয়ার সময় এসেছে। আজকে কিন্তু সেই মহিরোটা নেই যে মহিরো বলছে আমি এত উন্নয়ন করেছি, তাহলে জল কেন সরল না? কেন্দ্রে ছিল, রাজ্যে ছিল, পৌরসভায় ছিল, তাপস চ্যাটার্জি কোনো উন্নয়ন এতদ অঞ্চলে করে না। দেশবন্ধু নগর সংস্কৃতির পীঠস্থান, এতদ অঞ্চল থেকে সমস্ত উন্নয়নের টাকা তুলে নিয়ে গিয়ে নারায়ণপুরে উন্নয়ন করে। আমাদের লজ্জাবোধ হওয়া উচিত। আমাদের সংস্কৃতি সম্পন্ন মানসিকতার লোকেরা আমরা কেন সেই কাজকে আমরা বারবার তোল্লা দেই? এর জন্যই বলছি যে আপনারা যেভাবে পারুন এইবারে পৌরসভার যে উপনির্বাচন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের সাহাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। 14 সালের পৌরসভা যাতে আমরা সিপিএম কে নির্মূল করতে পারি সেই লক্ষ্য নিয়ে আরো জোরদার আন্দোলনের পথে আমরা এগোবো, সেই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।